হাসপাতালেরই যদি ভগ্নপ্রায় দশা হয় তাহলে রোগ ধরবে কে? না, আজ আমাদের উদ্বেগ মানুষের হাসপাতাল নিয়ে নয়, ওষুধের হাসপাতাল থরি ল্যাবরেটরি নিয়ে। মানুষের রোগ পরীক্ষার জন্য যেমন হাসপাতাল রয়েছে, তেমন ওষুধের গুণমান পরীক্ষার জন্য রয়েছে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব। জাল বা নিম্নমানের ওষুধের কারবার নিয়ে যখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন অবধারিতভাবে প্রশ্ন উঠবে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব কি করছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেখানে কি পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে তা দেখতে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে পৌঁছেছিলাম আমরা। আর সেখানে যে ছবি দেখা গেল তা ভয়ঙ্কর। ভগ্নপ্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার অবস্থা। নিভু নিভু আলো, তার মধ্যে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে দুভাবে নমুনা আসে, সেন্ট্রাল মেডিকেল স্টোর বা CMS থেকে, দ্বিতীয়ত স্ট্যাটুটারি পদ্ধতিতে, অর্থাৎ ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করেন, তা পরীক্ষা করতে পাঠান। কিন্তু নমুনার সংখ্যা বিপুল হলেও তা পরীক্ষার মতো পর্যাপ্ত কর্মী কি আদৌ আছে? স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে 6টি বিভাগে, যেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, আছেন মাত্র 10 জন, যার মধ্যে আবার অবসরপ্রাপ্ত 4 জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। ল্যাবে আমরা দেখতে পাচ্ছি সংস্কার চলছে, তবে যে দুটো জায়গায় এখনো কাজ চলছে তার একটি সামনে রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কর্মী যারা রয়েছেন বিভিন্ন নমুনা পড়ে রয়েছে, এবং সেই নমুনা তারা পরীক্ষা করছেন বা কাজ করছেন, এবং সেই কাজ তারা যে করছেন কর্মীর সংখ্যা যথেষ্ট কম। এই ল্যাবে যে পরিমাণ কর্মী দরকার, যে পরিমাণ অ্যানালিস্ট দরকার, যে পরিমাণ পরিকাঠামো দরকার, তাতে ঘাটতি রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ড্রাগ ইন্সপেক্টররা যে ওষুধগুলো সংগ্রহ করছেন, নমুনা সংগ্রহ করছেন, সেগুলো পরীক্ষা করে ল্যাবে আসার পর তার ফলাফল কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন যাচ্ছে। ড্রাগ কন্ট্রোলার অফিস ভারতবর্ষের সরকারেরই হোক আর রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাই হোক, তাদের কাজ কিন্তু এইগুলো পর্যায়ক্রমে দেখা, তার গুণগত মান পরীক্ষা করা এবং গুণগত মান পরীক্ষা করে সার্টিফিকেশনে অথেন্টিকেশন করার পরেই কিন্তু বাজারজাত হওয়ার কথা। কিন্তু কেন কিভাবে যে এক শ্রেণীর ব্যবসাদার এই অনুমতিগুলি পান আমাদের বোধগম্য হয় না। স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয়েছে বর্তমানে যে ভগ্নপ্রায় বিল্ডিং রয়েছে তার পাশে নতুন ভবন করা হয়েছে। মার্চ মাসের পর সেই ভবনে 3টে তলায় এই ল্যাবগুলো ধাপে ধাপে স্থানান্তরিত করা হবে। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বর্তমানে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ অর্থাৎ NABL অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন অর্থাৎ ISOর স্বীকৃতি নেই। কর্তৃপক্ষের দাবি নতুন ভবনে স্থানান্তরের পর স্বীকৃতির বিষয়ে ভাবনা চিন্তা করবেন তারা। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের মতোই পরিস্থিতি ড্রাগ কন্ট্রোল অফিসেরও, না আছে কর্মী না পরিকাঠামো। পরিস্থিতি শোচনীয় ঠারে ঠোরে মানলেও প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। এখানেও ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা 99 জন, যেখানে রয়েছেন 78 জন। সিনিয়র অ্যানালিস্টের 49 জনের সবকটি পদ খালি রয়েছে। সূত্রের দাবি ড্রাগ ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এই অবস্থায় কি জাল বা নিম্নমানের ওষুধের রমরমা আদৌ ঠেকানো সম্ভব? ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।